হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই সিরিজের 39th ভিডিও অ্যান্ড আমরা আজকে জাভাস্ক্রিপ্টের কম্প্যারিজন অপারেটর নিয়ে কথা বলবো। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা বুলিয়ান সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে বুলিয়ান কি ধরনের কাজ করে, বুলিয়ান দিয়ে কি ধরনের কাজ করা হয়, কম্প্যারিজন অপারেটরস, লজিক টুকটাকে হালকা পাতলা কথা বলছিলাম। সো এই ভিডিওতে আমরা কম্প্যারিজন অপারেটরগুলোকে শিখবো অ্যান্ড এই কম্প্যারিজন অপারেটরগুলো কিন্তু আমাদের রেজাল্ট হিসাবে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। অ্যান্ড এই অপারেটরগুলো আমরা সিরিজের প্রথমকার দিকে যেখানে আমরা অপারেটর সম্পর্কে কথা বলেছিলাম সেখানে এগুলো আমরা বাদ ফেলে রেখে গেছিলাম, কারণ তখন আমরা বুলিয়ান সম্পর্কে তেমন জানতাম না, বুলিয়ান নিয়ে আমরা কাজ করেছিলাম না। সো এখন আমরা কিন্তু বুলিয়ান নিয়ে মোটামুটি ভালোই জানি। তো এখন এটা আমাদের জন্য পারফেক্ট সময় এই অপারেটরগুলো শেখার। তো আমরা আজকে এখানে সময় নষ্ট করে সরাসরি আমাদের এডিটরে চলে যাই। এখানে জাস্ট খালি আমাদের এখন কনসোলটা ওপেন করলেই চলবে। সো ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, ইন্সপেক্ট অ্যান্ড কনসোল। আচ্ছা, এটাকে একটু ছোট করে নিতেছি। পারফেক্ট, ইন্সপেক্ট। আচ্ছা, ওকে। সো আমরা কি দেখতেছি আজকে আমরা কম্প্যারিজন অপারেটর দেখতেছি, কম্প্যারিজন অপারেটরস। ওকে, সো আমরা এই ভিডিওতে মোট চারটা কম্প্যারিজন অপারেটর দেখব। সবগুলোকে আমরা এখানে কভার করব না। সো আমরা তার ভিতর সর্বপ্রথম আমরা দেখব গ্রেটার দেন অপারেটরটাকে। আমরা এখানে গ্রেটার দেন অপারেটরটাকে ফার্স্ট দেখব। ওকে, গ্রেটার দেন। সো গ্রেটার দেন এটা কিন্তু আমাদের অঙ্কতেও আছে, আমাদের ম্যাথমেটিক্সে আছে এই সাইনটা। তো এটা দিয়ে আমরা ইন্ডিকেট করি যে একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে বড়। সো এখানে আসলে এখানে সেম কাজটাই করে। আমরা আগে একটা ভেরিয়েবল নেই কনস্ট এক্স, অ্যান্ড এটার ভিতরে আমি রাখতে পারি 10, অ্যান্ড এখানে আমি আরেকটা রাখতে পারি কনস্ট ওয়াই, যেটার ভিতরে আমি 20 রাখলাম। অ্যান্ড আমি এখানে কনসোল করব console.log x greater than y। সো এখানে কম্প্যারিজনটা এরকম করেছি যে আমি এখানে x কে বলতেছি y এর চেয়ে বড়। ইজ ইট কি, এটা কি আসলে কি সত্য আমাদের x টা কি আসলে y এর চেয়ে বড়? সেটা কিন্তু আসলে না। আর এটা যদি না হয় সে আমাদের রিটার্ন করবে না, দ্যাট মিন্স ফলস। ওকে, অ্যান্ড এটা যদি আমরা এখানে y টাকে যদি কম্পেয়ার করতাম বড়র দিকে, আমরা যদি বলতাম যে y greater than x, তাহলে সে কিন্তু আমাদের এখানে রেজাল্ট হিসাবে ট্রু দিত, কারণ আমাদের ওয়াইটা আসলে আমাদের এক্স ভেরিয়েবলটার থেকে বড়। তো আমরা যখন সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতাম ছোটবেলা, তখন আমরা এই সাইনটাকে প্রচুর ইউজ করছি। সো এটার সাথে আমরা যতটুকু পরিচিত, আমরা এটার ব্যাপারে যা জানি, এখানে আসলে এটা সে কাজগুলাই করে। জাস্ট খালি এখানে একটা ভ্যালু রিটার্ন করে বুলিয়ানে, আর তাছাড়া সবকিছু কিন্তু এখানে সেমই। ওকে, সো এই যে আমরা গ্রেটার দেন দেখলাম, অ্যান্ড এটার সাথে আমরা স্মলার দেন ইউজ করতাম। তো এখানে আসলে স্মলার দেন অপারেটর আছে, তো আমরা এটা দেখতে পাই, সেটাও দেখি স্মলার দেন। ওকে, তো আমরা আমাদের সেম ভেরিয়েবল গুলাকে ইউজ করলাম console.log, এখানে আমি x smaller than y এটা দিলাম। অ্যান্ড আসলে কি আমাদের এক্সটা স্মলার দেন ওয়াই? ইয়েস, আমাদের এক্সটা কিন্তু ওয়াই থেকে স্মল। এটাকে যদি আমি রিলোড করি, সেখানে আমাদের ট্রু রিটার্ন করতেছে, কারণ আমাদের এটা ভ্যালু 10 এবং ওয়াই এর ভ্যালুটা 20। অ্যান্ড এটা যদি ফ্লিপ করে দিতাম তাহলে এটা আমাদের ফলস রিটার্ন করতো। তো এক্সাম্পলগুলো বেশি সিম্পল হয়ে গেছে, আমরা এখন মোটামুটি ভালোই কিছু জানি। আমরা একটা কাজ করতে পারি, আমরা জিনিসগুলোকে একটু কমপ্লেক্স করি। আমরা এখানে একটা স্ট্রিং নেই, ধরেন আমরা এখানে একটা স্ট্রিং রাখি, ধরেন সামথিং, অ্যান্ড এই সামথিং রাখলাম, আর এখানে আমি কোনো নাম্বার রাখবো না, এখানে আমি নাথিং রাখতেছি। অ্যান্ড এখানে আমি কি কম্পেয়ার করব? আমি এখানে দুইটা লেন্থকে কম্পেয়ার করব। আমরা জানি স্ট্রিং এর ভিতর লেন্থ প্রপার্টি আছে, তো লেন্থ প্রপার্টিটা একটা নাম্বার। সো আমরা এগুলো লেন্থকে কম্পেয়ার করব। একটু আমরা আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাই। আমরা দুইটা লেন্থকে কম্পেয়ার করতে পারি। অ্যান্ড এখানে যদি আমি এটা রিলোড করি, আমি এবার ফলস পাইতেছি। দুই ক্ষেত্রে আসলে এটা ফলস রিটার্ন করতেছে, কারণ এক্ষেত্রে আমাদের এই এক্স ভেরিয়েবলটার ভিতর সামথিং অ্যাসাইন করা আছে। সামথিং এর যে লেন্থটা, সেটা আসলে এই ওয়াই ভেরিয়েবল নাথিং এর লেন্থের চেয়ে বড়। সো এক্ষেত্রে আমরা যদি দুই জায়গায় ফ্লিপ করে দেই, তাহলে আমরা দুই জায়গায় আসলে আমরা ট্রু পাবো। সো আমরা এখন দুইটাই ট্রু পাইতেছি। ওকে, তো এখানে আমরা এখন আরেকটা কাজ করতে পারি। আমরা এখন আরেকটা অপারেটর দেখবো, সেটা হলো গ্রেটার দেন অর ইকুয়াল টু। গ্রেটার দেন অর ইকুয়াল টু। সো এইটার শর্ট কম্পারিজনটা অনেকটা এরকমই, হয় আমার থেকে বড় হও, নয় আমার সমান হও। সো জিনিসটা যদি আমরা এরকম console.log
এন্ড এখানে আমরা যদি বলি যে ওকে, সো এখানে আমি একটা কাজ করতে পারি, দুইটাকে আমি সমান করি। আমি এখানে দুইটাকে এখন সরাই দেই, দুইটাকে আমি একটু সমান করে নেই। ওকে, দুইটাকে আমি সমান করলাম। সো এখানে আমরা গ্রেটার দেন এন্ড ইকুয়াল টুটা দেখবো। তো আমাদের যে এক্স ভেরিয়েবলটা আছে সেটার ক্ষেত্রে আমরা ট্রাই করতে পারি। তো এটা হবে হলো এরকম। তো এটা আমি আমার এই ফন্টের কারণে এখানে একটু অন্যরকম দেখাইতেছে। তো আমি এখানে আপনাদের লেখা দেখাই দিই এটা আসলে কেমন হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে আগে একটা গ্রেটার দেন সাইন দিতে হবে, তারপর এখানে একটা ইকুয়াল টু সাইন দিতে হবে। তো এইটাই হলো গ্রেটার দেন এন্ড ইকুয়াল টু অপারেটর। তো আমার ফন্টটার কারণে আমার এখানে এরকম দেখাইতেছে, আমার ফন্ট লিগেচারটা অন করে রাখছি। তো আপনাদের এখানে আপনারা জাস্ট খালি প্রথমে একটা গ্রেটার দেন সাইন দিবেন, পরে একটা ইকুয়াল টু সাইন দিবেন। সো এটা কি চেক করে যে এই সংখ্যাটা আমাদের যে লেফট সাইডের সংখ্যাটা সেটার হইতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু আমাদের লেফট সাইড সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়াইটা দিয়ে দিই, আমরা এখানে ওয়াইটা দিয়ে দিলাম। এন্ড এই ক্ষেত্রে আমাদের এক্সটা কিন্তু গ্রেটার না, আমরা দুইটার লেন্থকে সমান করে দিছি, সমান সমান ক্যারেক্টারই রাখছে দুইটার ভিতরে। সো এই ক্ষেত্রে আমাদের এটার একটা কন্ডিশন কিন্তু ট্রু হওয়ার কথা, যেটা ইকুয়াল হবে। সো আমাদের এই ক্ষেত্রেও কিন্তু ট্রু রিটার্ন করার কথা। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিতেছি। দেখেন আমাদের কিন্তু এখানে ওকে, এটা কি হলো। সো এই ক্ষেত্রেও সে কিন্তু আমাদের ট্রু রিটার্ন করতেছে, আমাদের এই এক্সটার আর ওয়াইটার লেন্থ ইকুয়াল। এন্ড এক্ষেত্রে যদি আমাদের এক্সটার লেন্থ গ্রেটারও থাকতো তারপর সে আমাদের এখানে ট্রু রিটার্ন করতো, যদি এখানে সেভ করে ট্রু রিটার্ন করতো। বাট আমাদের ওয়াইটাকে যদি আমরা এখানে ওয়াইটাকে এই পাশে আনি, আমরা যদি ওয়াইটাকে এই পাশে আনি এন্ড আমরা যদি এক্সটাকে এই পাশে আনি, যদি রিলোড করি, এই ক্ষেত্রে আমরা এখন ফলস পাবো, কারণ আমাদের ওয়াই ভেরিয়েবলটার লেন্থটা ছোট এন্ড সমানও না। এখন আমি এখন যেটা যেরকম সেটা সেরকম করে দিতেছি, নয় অনেকে রেফার করতে পারবে না, ভুল করে ফেলবে। স্মলার দেন ওকে। তো এখন আমরা দেখবো হলো গ্রেটার দেন ইকুয়াল টু দেখলাম, এখন আমরা স্মলার দেন ইকুয়াল টু দেখবো। স্মলার দেন অর ইকুয়াল টু। তো আমরা এখানে আবার একটা কনসোল লগ লিখি এন্ড এখানে আমরা এই ওয়াই কে এবার স্মলার দেন অর ইকুয়াল টু এই সাইনটা দিব। সাইনটা দিয়ে আমরা এক্স এর সাথে কম্পেয়ার করবো যে আমাদের এক্স এর থেকে এটা স্মলার হইতে হবে অথবা এটা ইকুয়াল হইতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের ওয়াইটা কি আমাদের এক্স এর থেকে স্মল না? হ্যাঁ, তাহলে সে আমাদের এখানে ট্রু রিটার্ন করবে। সে ট্রু রিটার্ন করছে। আর যদি এটা ইকুয়াল হতো তাহলে সে ট্রু রিটার্ন করবে। তো এই জিনিসগুলা যেমন আমাদের গ্রেটার দেন অপারেটর, আমাদের স্মলার দেন অপারেটর, এগুলা কিন্তু আমরা একদম বেসিক ম্যাথমেটিক্স যখন শিখছি, একদম ছোটবেলা যে ম্যাথমেটিক্স শিখছি সেখান থেকে কিন্তু আমরা এগুলা ইউজ করে আসতেছি। সো এগুলার ব্যাপারে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নাই মনে করি। অ্যান্ড এখানে গ্রেটার দেন ইকুয়াল টু, স্মলার দেন ইকুয়াল টু, এগুলোর নামই এগুলোকে ডিসক্রাইব করে দিতেছে যেগুলো আসলে কি করবে, এটার মিনিংফুল এগুলোর নামগুলো। গ্রেটার দেন ইকুয়াল টু, স্মলার দেন ইকুয়াল টু। সো আমরা কি কি কম্পেয়ার করতেছি এখানে সেটা আমাদের বলে দিতেছে, হয় ভ্যালুটার থেকে গ্রেটার হইতে হবে, নয় ইকুয়াল হইতে হবে, হয় স্মলার হইতে হবে, নয় ইকুয়াল হইতে হবে। সো এগুলোর মধ্যে কঠিন কিছুই নাই, জাস্ট আপনি বাড়িতে একবার প্র্যাকটিস করবেন, তাই আপনি আর ভুলবেন না। আমি জিনিসগুলো আপনার একদম বিগিনার দেখে আমি একবার বেশি বেশি করে দেখাইতেছি না, তো সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। তো এখন সহজ লাগতেছে বইলা আপনারা প্র্যাকটিস করা বাদ দেন না, প্র্যাকটিস করলে কিন্তু কোনো লাভই থাকবে না, যখন ইউজ করতে হবে তখন ভুলে যাবেন, ঠিক আছে? সো প্লিজ বাড়িতে প্র্যাকটিস করবেন, যত বেশি পারবেন প্র্যাকটিস করবেন। অ্যান্ড আরেকটা ব্যাপার, আপনারা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবেন, এটার সাথে ওইটা, ওইটার সাথে ওইটা, যা যা শিখছেন সবকিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবেন। এরর আসুক, সমস্যা নাই, আপনি ভুল করেন তাও সমস্যা নাই, এক্সপেরিমেন্ট করেন, নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করেন, ঠিক আছে? সো এটা শেখার একটা খুবই ভালো ওয়ে, নতুন নতুন জিনিসকে এক্সপেরিমেন্ট করা। তো নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু অপারেটর দেখবো, কম্পারিজন অপারেটর। তো আমরা এই ভিডিওতে এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।